সকল ছাদ বাগানি বন্ধুদের শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আশা করি ভালোভাবে পুজো কাটিয়েছেন। আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর একটি কুল গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই গাছটি 2 বছরের পুরনো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যাদের গাছে এখনো ফুল আসেনি বা আসতে শুরু করছে, একদম ইনিশিয়াল স্টেজে, তারা কিন্তু একটা কীটনাশক স্প্রে করে দেবেন এবং 1-2 দিন পর একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, ব্যাস। আর কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। যেই ফুল ফুটে যাবে তারপর আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। ফুল ফুটার পরে স্প্রে করলে ফুলগুলি কিন্তু একটাও ফলে পরিণত হবে না। তো সবাই ভালোভাবে এই সময় একটু সামান্য কেয়ার নিলেই আপনারা কিন্তু সুন্দর কুল পাবেন, প্রচুর পরিমাণে কুল পাবেন। আমার এই গাছটি দেখুন, গাছটি আমার 12 মাসি কুল গাছ। একে আমি মোটামুটি বর্ষার সময় আমার কুল হয়েছিল, তারপরে কুলগুলো তুলে নেওয়ার পরে আমি কিন্তু হার্ড প্রুনিং করেছিলাম, দেখতে পাবেন আপনারা। তো হার্ড প্রুনিং করার পরে গাছের চেহারা, কুল গাছ কিন্তু প্রত্যেকবার ফলের পরে হার্ড প্রুনিং করতে হয়। সবাই ভালোভাবে একটু মোটামুটি যত্ন করলে কিন্তু প্রচুর পরিমাণে কুল পেতে পারেন। তো দেখুন, আমার হালকা করে গোড়ার মাটিটা একটু করা আছে। আমি আগের দিনে এটা বোরন দিয়েছি। বোরন দিলে ফল ড্রপের মানে ছোট ছোট ফলগুলি পড়ে যাওয়ার বা ফুল থেকে ফলে পরিণত হওয়ার প্রবণতাটা বাড়ে এবং ফল ড্রপের প্রবণতাটা কমে যায়। বোরনের অভাবে এসবগুলি দেখা যায়, তাই আমি বোরন দিয়েছি। দেখা যাক, রেজাল্ট আপনাদের জানাবো। সবাই ভালো থাকুন।